আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের লেটেস্ট অ্যাপ্লিকেশনের একটা ওভারভিউ দেখাবো। তো বেসিক্যালি এটি একটি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এর মাধ্যমে আমরা সহজে আমাদের ইনভেন্টরিকে ম্যানেজ করতে পারবো। তো আমি প্রত্যেকটা ফিচারকে ইন্ডিভিজুয়ালি স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। সো হেয়ার উই গো। তো এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ। এখানের মাধ্যমে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারবো। তো বেসিক্যালি এখানে আমরা দুইটা ওয়েতে লগ ইন করতে পারবো, একটা হচ্ছে সুপার অ্যাডমিন আর একটা হচ্ছে স্টাফ। সো প্রথমে আমি সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করে এর ভিতরে ফাংশনালিটিগুলোকে দেখাই। তো admin@example.com এটা এটাকে হিট করার পর এই তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এখানে আমরা আমাদের এট এ গ্লান্সে সবকিছু দেখতে পাবো, যে আমাদের সমস্ত হিসাব নিকাশ, যেমন আমাদের টোটাল এক্সপেন্স, টোটাল সেল, টোটাল প্রফিট, মানে সবকিছু দেখতে পাবো। তারপর এখানে আমাদের প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে যেগুলো আমাদের এমটি হতে যাচ্ছে, মানে আউট অফ স্টক। তারপর এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে, এই গ্রাফে আমাদের সাপ্লায়ার ওয়াইজ পারচেজ গ্রাফ, এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সাপ্লায়ার ওয়াইজ কে মানে কার থেকে কত টাকা বাই করছে এগুলো দেখা যাবে আর কি। তারপর এখানে আমাদের মান্থলি সেল রিপোর্ট দেখা যাবে যে আমরা কোন মান্থে কত টাকা সেল করছি। তারপর আমাদের এই রাইট সাইডে আমাদের এই একটা ক্যালেন্ডার দেওয়া আছে। এখানে আমরা ক্যালেন্ডারের প্রত্যেকটা ডেট ওয়াইজ আমরা হিসাব দেখতে পাবো যে কোন তারিখে আমরা কত টাকা সেল করছি। সো লেটস অ্যাজিউম আমি এখানে একটা তারিখ সিলেক্ট করি। তো এখানে ক্লিক করার পর আমাদের এই তারিখে কত টাকা সেল হয়েছে তার একটা রেকর্ড দেখতে পাবো। তো এখানে আমাদের কোনো এই তারিখে কোনো রেকর্ড নাই, তাই এখানে এখানে ব্ল্যাঙ্ক আসতেছে। আচ্ছা, সো নেক্সট আমরা এখানে ইয়ারলি পারচেজ রিপোর্ট দেখতে পাবো যে আমাদের ইয়ারলি কত ভেন্ডর থেকে কি কি পারচেজ করছি, এগুলো সবকিছু দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, সো আমরা চাইলে আমাদের ডেলি দেখতে পাবো। এটা তো বেসিক্যালি ওভারঅল ছিল, এটা টুডে, তারপর এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে লাস্ট 7 ডেজ, এটা হচ্ছে লাস্ট 30 ডেজ, মানে ফর আগের 30 দিনের মধ্যে। আর এখানে আমাদের একটা বাটন আছে, এটার মাধ্যমে আমরা আমাদের একটা ইনভয়েস ক্রিয়েট করতে পারবো, যেটা আমি পরবর্তীতে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের সেলস রিপোর্ট, সেখানের মাধ্যমে আমরা আমাদের সেলস রিপোর্টে সহজে চলে যেতে পারবো। এই দুটো হচ্ছে আমাদের শর্টকাট বাটন আর কি। তো এখন আমরা আমাদের ফিচারগুলো নিয়ে ডিসকাস করি। সেখানে ফিচারগুলো কি কি? সো প্রথমে এখানে আমরা এমপ্লয়ি ফিচারটাকে দেখতে পাচ্ছি। সো এখানে বেসিক্যালি আমরা আমাদের এমপ্লয়িগুলোকে রেজিস্টার করতে পারবো, একটা নিউ এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবো। তো লেটস এজুম আমি এখানে একটা এমপ্লয়ি ক্রিয়েট করি অ্যাড এমপ্লয়ি দিয়ে। এখানে ক্লিক করার পর এখানে আমাদের এমপ্লয়ি সমস্ত ডিটেলস চলে আসবে, পার্সোনাল ইনফরমেশন অ্যাজ ওয়েল এজ আমাদের আদার্স ইনফরমেশন। তো তারপর এখানে আমরা আমাদের রোল সিলেক্ট করতে পারবো যে আমাদের অ্যাডমিনটাকে অ্যাডমিন হবে, আই মিন ইউজারটাকে অ্যাডমিন হবে নাকি স্টাফ হবে। তো তারপর আমাদের বিভিন্ন পারমিশন আছে, এখানে আমরা আমাদের পারমিশনগুলোকে দিতে পারবো, যেমন আমাদের এখানে অ্যাটেন্ডেন্স, কাস্টমার, হোয়াট এভার, এই পারমিশনগুলো দেওয়া আছে। তো আমরা চাইলে অ্যাট এ গ্লান্স সিলেক্টরে ক্লিক করে সবকিছুই একসাথে সিলেক্ট করতে পারবো আর কি। এই তো আমাদের সমস্ত পারমিশনগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, সো আমি এখানে ইউজার ক্রিয়েট করলাম না, জাস্ট এখানে ব্যাক দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, বল। তো আমরা চাইলে তার এখানে কোনো একটা অ্যাকশন চেঞ্জ করতে পারি, এডিটে আসলে এডিট করতে পারি, ডিলিটে আসলে ডিলিট করতে পারি। তারপর এখানে পারমিশনে ক্লিক করলে তার পারমিশনগুলোকে আবার এডিট করতে পারি। এই তো। তো এখন আমরা অ্যাটেন্ডেন্স এই ফিচারটা দেখব। তো বেসিক্যালি এই অ্যাটেন্ডেন্স এখানে আমরা আমাদের কতজন এমপ্লয়ি আছে ওই এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স লিস্টটা দেখতে পাবো, অ্যাজ ওয়েল এজ আমরা এখানে অ্যাটেন্ডেন্স আমরা নিজেদের অ্যাটেন্ডেন্সও দিতে পারবো। যেমন এখানে যদি গিভ অ্যাটেন্ডেন্সে যাই তাহলে এখানে আমাদের দুইটা বাটন আছে, একটা হচ্ছে পাঞ্চ ইন আর একটা হচ্ছে পাঞ্চ আউট। তো এখানে আমরা প্রথমে পাঞ্চ ইন দেবো যে আমরা কতক্ষণে, আই মিন এখানে কতক্ষণে লগ ইন করলাম। তারপর হচ্ছে পাঞ্চ আউট যে আমরা কতক্ষণে, আই মিন সব থেকে গেলাম আর কি, এরকম ভাবে দিতে পারবো। তারপর এখানে চাইলে আমরা হলিডেজও সেট করতে পারি যে আমাদের কোন কোন দিন হলিডেজ, যে এখানে চাইলে আমরা ক্যালেন্ডারের মাধ্যমে সিলেক্ট করতে পারি যেটা আমাদের হলিডেজ। তারপর অ্যাড মোর হলিডেজ, আমরা আমাদের ইচ্ছা মতো হলিডেজ ক্রিয়েট করতে পারবে, অ্যাজ ওয়েল এজ এখানে আমরা রিজনও দিতে পারবো যে এই হলিডেজটা এই রিজনের জন্য। আচ্ছা, তো এখানে আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারছি না, কারণ আমি প্রিভিয়াসলি অ্যাটেন্ডেন্স এখানে পাঁচ দিন এবং পাঁচ আউট এটা সিলেক্ট করছি। দ্যাটস ওয়াই এখানে আমাকে সিলেক্টের অপশন দিচ্ছে না, এটা ডিসেবল হয়ে আছে। আচ্ছা, সো তারপর আমরা কাস্টমার এই ফিচারটা দেখি। তো বেসিক্যালি এখানে আমাদের কাস্টমারের কোড অপারেশন করে দেওয়া আছে, এখানে আমরা একটা নিউ একটা কাস্টমার ক্রিয়েট করতে পারবো, এই যে অ্যাড কাস্টমার এখানে আসার পর। তারপর এখানে আমরা কাস্টমারের রিপোর্টও দেখতে পাবো যে একটা ইন্ডিভিজুয়াল কাস্টমারকে সিলেক্ট করার পর একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবো,
একটা ডেট থেকে আরেকটা ডেটের মধ্যে রেঞ্জে কাস্টমারের মধ্যে আমরা রিপোর্ট দেখতে পাবো যে ওইখানে আমরা এই কাস্টমারের আন্ডারে কত টাকা সেলস করছি, এই তো। তারপর এখানে অ্যাকশনে আমরা চাইলে কাস্টমারের ক্রেডিট রিপোর্টে দেখতে পাবো যে আমরা কাস্টমারের কাছে কত টাকা সেল করছি, এরকম আর কি। সো এখানে কোনো বিলিংস দেখাচ্ছে না, কারণ আমাদের এখানে কাস্টমারের কাছে আমরা কিছু সেল করি নাই, সেগুলো হচ্ছে ডেমো ডাটা। আচ্ছা, তো আমরা চাইলে এখানে পে ডিউ, এখানে পে ডিউতে আসার পর এখানে আমরা ওই এই কাস্টমার যদি কোনো ডিউ থাকে এখানে আমরা ওই ডিউটাকে পে করতে পারবো অ্যাকচুয়ালি ইনস্টলমেন্ট হিসেবে। সো এখানে আমাদের সেটিংস অপশন আছে, তো এখানে সেটিংসে আমরা বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করতে পারবো আমাদের এই ডেটাগুলোকে, যেমন সিএসভিতে, তারপরে হচ্ছে এক্সেল, এরকমই। তারপর আমরা চাইলে এক্সেল অথবা সিএসভি ফরম্যাট ইম্পোর্ট করতে পারবো, যে আমাদের যদি অনেকগুলো কাস্টমার থাকে আমরা চাইলে এক্সেল এবং সিএসভি ফরম্যাটে ইম্পোর্ট করতে পারবো। আফটার দেন আমাদের সাপ্লায়ার লিস্ট দেখতে পাচ্ছি এখানে। সো সাপ্লায়ার লিস্ট আমাদের কাস্টমারের মতো এখানে ফুড অপারেশন করে দেওয়া আছে, তারপর আমাদের কাস্টমারের বিভিন্ন ডিটেলস দেওয়া আছে অ্যাকচুয়ালি সাপ্লায়ার। আচ্ছা, তারপর হচ্ছে ইউনিট। তো বেসিক্যালি এখান থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ইউনিটগুলোকে ম্যানেজ করবো, যেখানে পিস, লিটার, কেজি, ইঞ্চ মানে সমস্ত ইউনিটগুলোকে দেখতে পাবো। সো সো সেম এখানেও আমরা আমাদের এক্সপোর্ট সিএসভি, ইম্পোর্ট সিএসভি এগুলো করতে পারবো। আমরা যদি সিএসভি অথবা এক্সপোর্ট এক্সেল ফরম্যাটে ডাটা ইনপুট করতে চাই তাহলে সেটাও দেখতে পারবো। তো নেক্সট আমরা ক্যাটাগরি লিস্টে আসি। সো এখানে বেসিক্যালি আমরা ক্যাটাগরি ফুড অপারেশন করতে পারবো, যে কোনো একটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। সো ক্যাটাগরির পরে আসতে আসতে আমাদের প্রোডাক্ট। সো বেসিক্যালি এখানে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ম্যানেজ করতে পারবো অ্যাজ ওয়েল এজ আমাদের বারকোড সহ। তো এখানে যদি আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যাই, তো এখানে আমরা আমাদের একটা নির্দিষ্ট প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো, যেখানে আমাদের সাপ্লাইয়ের আন্ডারে সাপ্লাই সিলেক্ট করতে পারবো, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে ইউনিট, তারপর হচ্ছে প্রোডাক্টের নেম, তারপর প্রোডাক্টের যদি কোনো ইমেজ থাকে আমরা মাল্টিপল ইমেজও সিলেক্ট করতে পারবো। তারপর প্রোডাক্টের কোনো অ্যাট্রিবিউট আমরা সিলেক্ট করতে পারবো, যে প্রোডাক্টে যদি কোনো অ্যাট্রিবিউট থাকে এখানে আমরা কি ভ্যালু আকারে এখানে ইনসার্ট করতে পারবো। তারপর প্রোডাক্টের মডেল নাম্বার, এমপিএন, তারপরে ডেসক্রিপশন, তারপর হচ্ছে এসকিউ, এগুলো আমাদের এসকিউটা আমাদের ডাইনামিক্যালি জেনারেট হয়ে যাবে। তারপর প্রোডাক্টের এখানে আমরা স্ট্যাটাস দিতে পারবো যে এটা ফিচার্ড নাকি নর্মাল, তো এরকম আর কি। সো এখানে আমি সেভ দিলাম, বাট এই ফিল্ডগুলো অ্যাড করেন এখানে আমাদেরকে ভ্যালিডেশন দেখাচ্ছে, তো আমি কোনো অ্যাড করলাম না। আচ্ছা, তো তারপর এখানে আমাদের অ্যাকশনে আমরা এখানে বিভিন্ন বাটন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এডিট আর একটা হচ্ছে ডিলিট। সো বেসিক্যালি এডিটের মাধ্যমে আমরা প্রোডাক্টটাকে এডিট করতে পারবো, আর ডিলিটের মধ্যে ডিলিট করতে পারবো। আর স্টকের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টের কতগুলো স্টক আছে ওটা দেখতে পাবো, যে কারেন্ট মান্থ সেল, তারপর হচ্ছে টোটাল সেল, তারপর হচ্ছে টোটাল প্রফিট, এগুলো একটা ক্লাসে দেখতে পাচ্ছি। তারপর এখানে আছে প্রিন্ট বারকোড, আমরা চাইলে স্পেসিফিক প্রোডাক্টের বারকোড জেনারেট করতে পারি। সো আমরা যদি চাই এখানে 50টা বারকোড জেনারেট করতে, আমরা চাইলে সেটাও করতে পারবো। এখানে 50-এ সিলেক্ট করবো, দেখেন আমাদের এখানে 50টা বারকোড চলে আসছে। তো জাস্ট আমি এখানে যদি প্রিন্ট করি তাহলে আমাদের 50টা বারকোড প্রিন্ট হয়ে যাবে। তারপর সেম এগুলোকে কেটে কেটে আমাদের প্রোডাক্টের গায়ে আমরা অ্যাটাচ করতে পারবো, এই তো। তো তারপর আসছে আমাদের পারচেজ লিস্ট। সো বেসিক্যালি এখানে আমরা আমাদের পারচেজ লিস্টগুলোকে দেখতে পাচ্ছি, আমরা কী কী পারচেজ করছি আমাদের ভেন্ডর থেকে, ওইগুলা দেখতে পাবো। এখানে রিপোর্ট আছে, এখান থেকে আমরা চাইলে আমাদের রিপোর্টগুলোকেও দেখতে পারি, যে আমরা কবে কি রিপোর্ট দেখছি। তো সমস্ত রিপোর্ট আমরা দেখতে পাবো অ্যাট এ গ্লান্স। এখানে যদি সার্চিং এর অপশন আছে আর কি অ্যাকচুয়ালি। তারপর আছে সেল। তো সেলও আমাদের পারচেজের মধ্যে আমরা কি কি সেল করছি এগুলোর একটা গ্লান্সে রেজাল্ট দেখতে পাবো। তারপর এখানে আমরা অ্যাকশনও করতে পারবো, যে অর্ডার, রিটার্ন অর্ডার, আমরা যদি চাই অর্ডারটাকে আমরা রিটার্ন করতে আমরা তাহলে সেটাও করতে পারবো। আচ্ছা, তারপর আছে আমাদের এক্সপেন্স। তো বেসিক্যালি এই এক্সপেন্স ফিচারের মাধ্যমে আমরা আমাদের এক্সপেন্সগুলোকে নোট করতে পারবো। এখানে আমাদের ট্রিবিউতে দেওয়া আছে, ট্রিবিউতে আমরা কি কি এক্সপেন্স করছি আর কি। এখানে যদি অ্যাড কস্ট দিয়ে একটা কস্টের রিজন দিলাম, তারপর এখানে কস্টের নেম দিলাম, আই মিন কস্টের প্রাইস। তারপর অ্যাড কস্টে দেওয়ার পর আমাদের এখানে অ্যাড কস্ট অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আমাদের কোন রিজন এবং এটাও চলে আসবে। এখানে চাইলে আমরা এটাকে এডিটও করতে পারবো, আমাদের এই স্পেসিফিক এটাকে আমরা চাইলে ডিলিটও করতে পারবো। আচ্ছা, তারপর আসছে আমাদের অ্যাপ্লিকেশনের সেটিংস। তো বেসিক্যালি এখান থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে সেটিংস করতে পারবো। এখানে আমাদের চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আমাদের অ্যাডমিনের যদি সে পাসওয়ার্ড চেঞ্জ করতে চায় তাহলে সেখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে। আর এখানে হচ্ছে আমাদের সেটিংস, এখানে আমাদের গ্লোবাল অ্যাপ্লিকেশনকে আমরা সেটিংস করবো, যেমন আমাদের কোম্পানি নেম, কোম্পানি ইমেল, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে উইকেন্ড, হলিডেজ, এগুলো আমরা বলে দিতে পারবো। তারপর হচ্ছে টাইম জোন, এগুলো ম্যানেজ করতে পারবো। তো এই তো, সো এটা ছিল বেসিক্যালি আমাদের অ্যাডমিন প্যানেলের
ফিচারগুলো, সেখানে আমরা স্টাফের প্যানেলে চলে যাব। সেটাকে লগ আউট করে দেই। সো এখন আমরা স্টাফ হিসেবে লগ ইন করবো। এটা তো এই তো। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই স্টাফের একটা ড্যাশবোর্ড। সো স্টাফে চাইলে সে এখানে অ্যাটেন্ডেন্স দিতে পারবে। এই যে পাঞ্চ ইন, আমি যদি এখানে পাঞ্চ ইন করি, এখানে পাঞ্চ ইন হয়ে যাবে, তারপর এখানে এটা ডিসেবল হয়ে যাবে। যখন যদি আমি পাঞ্চ আউট দিয়ে দিই, তাহলে পাঞ্চ আউট অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে। এই তো, সেটা ছিল আমাদের স্টাফের ড্যাশবোর্ড। তো পরবর্তী এটাকে ফিচার অনুসারে আবার আপডেট করা হবে। এই তো।